পড়বা? দেখো এখানে আজকে আমরা পড়বো প্রিপজিশন। এই যে পি আর ই প্রি, পি ও পো, এস আই পোজি, টি আই ও এন, এটার নাম কি? প্রিপজিশন। বানানটা দেখে নাও। প্রি, এই যে প্রি প জি শন। ঠিক আছে না? কথা বোঝো নাই? উচ্চারণটা কি বলো তো? প্রিপজিশন। তাহলে এখানে দেখো দুইটা কথা আছে। একটা হচ্ছে পি আর ই, প্রি, প্রি লেখা আছে না? প্রি মানে হচ্ছে পূর্বে। প্রি মানে কি? পূর্বে। প্রি মানে পূর্বে। আর একটা তাহলে বাকি কি থাকে? আর পজিশন। তাহলে পি ও এস আই পজি, টি আই ও এন মানে অবস্থান। পজিশন মানে কি? অবস্থান। তাহলে এখন আমার সাথে বলো তো এটা উচ্চারণ কি হবে? প্রিপজিশন। আবার বলো। প্রি মানে কি? পূর্বে। পজিশন মানে কি? অবস্থান। এখন কার পূর্বে অবস্থান দেখো। দেখো উই লিভ ইন, মনে করলাম তালতলি, তালতলি লিখছি না? আচ্ছা, এই তালতলি কি একটা নাম না? কিসের নাম? গ্রামের নাম। তাহলে এটা কি? নাউন। তাহলে নাউনের পূর্বে কি বসছে? ইন। দেখো তারপরে হচ্ছে আবার লিখলাম হে গোজ হি গোজ বাই কার। কার মানে কি? গাড়ি। গাড়ি কি একটা নাম না? তাহলে এটা কি? নাউন। তাহলে নাউনের পূর্বে কি বসছে? বাই। বাই বাই বসছে না? বুঝো না আমার কথা মনে হয়। কারটা কি? নাউন। নাউনের পূর্বে কি বসছে? তাহলে বাই বসছে। আমি কি বলছি? প্রি মানে পূর্বে, পজিশন মানে অবস্থান। তাহলে অবশ্যই একটা নাম আছে, কিন্তু নাউনের পূর্বে বসবে। ঠিক আছে? নাউনের পূর্বে বসবে। তাহলে যে সকল ওয়ার্ড নাউনের পরে বসে, নাউনের আগে, নাউন এর পূর্বে বসে, আগে বা পূর্বে বসে, ঠিক আছে? তাদেরকে কি বলে? প্রিপজিশন বলে। হ্যাঁ, তাদেরকে প্রিপজিশন বলে। প্রিপজিশন বলে। প্রিপজিশনগুলো কি কি আমরা কয়েকটা নাম শিখে নিই। যেমন অ্যাট, অন, ইন, তারপর টু, না, তারপর হচ্ছে উইথ, না, হিও হবে না। উইথের পরে হবে তোমার হচ্ছে বাই, ঠিক আছে? তারপর হচ্ছে ওভার। এগুলা হচ্ছে কি? প্রিপজিশন। বলো তো আমার সাথে। না, হি তো প্রোনাউন, নাউনের পরে তো বসে না। তাহলে এটা কি?
on, in, to, with, by, ওভার। over. তাহলে এটা তোমাদের পড়া ঠিক আছে। জি। আচ্ছা, ধন্যবাদ।